আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো পাতলা খিচুড়ি রান্না করে। আমি নিয়েছি মসুর ডাল 1 কাপ পরিমাণ, নিয়েছি মুগ ডাল 1 কাপ পরিমাণ, আর নিয়েছি মটর ডাল 1 কাপ পরিমাণ, আর নিয়েছি ভাতের চাল 2 কাপ পরিমাণ, প্রায় হাফ কেজি ভাতের চাল নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। প্রথমেই আমি মসুর ডালটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেব মুগ ডাল, তারপর দিয়ে দিচ্ছি মটর ডাল। এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে এখন একটু পানি দিয়ে ঢেলে দেব এবং পানিটা দিয়ে আমি প্রায় 15-20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। পাতলা খিচুড়ি রান্না করতে আমার যেসব উপকরণ লাগবে আমি এখন তা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি নিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 2 টেবিল চামচ, আর নিয়েছি কিছু ভাজি আগে থেকে করা ছিল বাসায়, সেটা আমি পাতলা খিচুড়িতে দিয়ে দেব, আপনারা চাইলে দিতে পারেন। আর নিয়েছি ঘি হাফ কাপ পরিমাণ, আর নিয়েছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এই দুইটা দিয়ে আমি খিচুড়িটা পরে বাগার দেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, কিছু 2টা লং নিয়েছি, আর 3-4টা এলাচ, আর 2-3টা দারুচিনি, কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, আর কিছু আস্ত। এই সব দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আর কেটে নিয়েছি কিছু টমেটো কিউব করে। এই সব উপকরণ এখন আমি একটা হাঁড়িতে একসাথে ঢেলে নেব। আর নিয়েছি কিছু গরুর মাংস, গরুর মাংসটা আগে থেকে রান্না করা ছিল, আমি পাতলা খিচুড়িতে গরুর মাংসটা দিয়ে দেব। এখন আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা হাঁড়ি এখন আমি নিয়ে নেব, হাঁড়ির মধ্যে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি এক এক করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখন দিয়ে দেব গরুর মাংসগুলো। গরুর মাংসগুলো চুলোয় রান্না করতে করতে একেবারেই ঝুরি হয়ে গেছে, সেগুলো আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাংস রান্না করেও দিয়ে দিতে পারেন, সেটাও খেতে অনেক ভালো লাগে, আর এভাবে করলেও অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম ভাজি, যে ভাজিটা আমার আগে থেকে রান্না করা ছিল। এখন দিয়ে দেব হলুদ আর জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, যা একসাথে রেখে দিয়েছি সবগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পুরো হাঁড়িতে যতটুকু জায়গা আছে সবটুকুতে পানি দিয়ে দেব। যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করছি, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। পরবর্তীতে লাগলে আবার পানিটা অ্যাড করা যাবে, তবে গরম পানিটা দিতে হবে। এখন অবশ্য আমি ঠান্ডা পানিটা দিয়েছি। যখন খিচুড়িটা মোটামুটি হয়ে যাবে আর আমাদের খিচুড়ি যদি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে তখন ফুটন্ত গরম পানিটা দিলে ভালো হবে, তা না হলে খিচুড়িটা কেমন যেন একটা পানি পানি ভাব হয়ে যাবে। কিছু একসাথে মিক্সড করা হয়ে গেছে ভালোভাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি লবণ দেইনি, কারণ ভাজি আর গরুর মাংসে এমনিতেই লবণ ছিল, যদি লবণটা লাগে পরবর্তীতে আমি অ্যাড করে নেব। এখন আমি চুলোর উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবং চুলোর হিটটা একেবারে কমিয়ে দিয়ে আমি খিচুড়িটা এখন সিদ্ধ করার জন্য প্রায় কিছুটা সময় রেখে দেব। এখন খিচুড়ির মধ্যে একটা বলক উঠবে, ঠিক তখন আমি একটা ঢাকনা দিয়ে খিচুড়িটা ঢেকে রাখবো।
আপনারা দেখেই বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা ঘন হয়ে গেছে। আমার হাঁড়িটাও একটু ছোট হয়ে গিয়েছিল, তাই পানিটা আরেকটু বেশি দেয়া যায়নি। এখন আমি কিছু পানি দিয়ে দেব। পানিটা আমি একেবারেই ফুটিয়ে নিচ্ছি, তারপর আমি পানিটা দিয়ে দেব। তা না হলে খিচুড়িটা একেবারেই ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, পাতলা খিচুড়ি মনে হবে না। আপনারা যদি এরকম ঘন খেতে চান সেক্ষেত্রে আর পানি দেওয়ার দরকার নাই। এই অবস্থাতেই আপনারা খিচুড়িটা বাগার দিয়ে তারপর খেতে পারবেন। খিচুড়িটা আরেকটু সিদ্ধ করে নেব, তাই ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। তারপর আমি বাকি পানিটা দিয়ে খিচুড়িটা পাতলা করে নেব। খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করে নেব। আমি ফুটন্ত পানিটা এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আমি খিচুড়িটা ভালোভাবে মিক্সড করে নেব, যাতে সম্পূর্ণ খিচুড়িটার মধ্যে পানিটা একেবারে মিশে যায়। তাহলে বোঝা যাবে যে আর পানিটা দরকার আছে কিনা। খিচুড়িটা মিক্সড করা হয়ে গেছে। এখন মনে হচ্ছে আরেকটু পানি দেয়া লাগবে। এখন আমি আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে খিচুড়িটা একটু দেখব যে খিচুড়িটা হয়ে গেছে কিনা। খিচুড়িটা দেখে মনে হচ্ছে যে খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। খিচুড়িটা ঠিক এমনভাবেই রান্না করতে হয়। একবারে পানি দিতে হবে আর পরবর্তীতে পানি দেওয়া যাবে না, এমন কোনো কথা নাই। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচ, আর হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেব। খিচুড়ির আসল মজাই হচ্ছে পেঁয়াজ আর রসুন আর ঘি দিয়ে যে বাগারটা দেয়া হয়, এটাতেই বেশি সুন্দর একটা স্মেল ছড়ায় আর খেতে অনেক ভালো লাগে। আর বাগারটা না দিলে আসল স্মেলটা আসে না। আপনারা ট্রাই করবেন যেন পাতলা খিচুড়ি রান্না করলে বা ভেজিটেবলস খিচুড়িও যদি রান্না করেন সেক্ষেত্রে বাগারটা অবশ্যই দেওয়ার। পেঁয়াজ রসুনটা আমি একেবারেই বেশি লাল করে ভাজবো না, তাহলে খিচুড়িটা আমার কাছে তিতে মনে হয়। তাই একটু লাল হয়ে যাওয়ার আগেই আমি নামিয়ে ফেলবো। হালকা যখন ব্রাউনিশ কালারটা আসবে ঠিক সেই সময় আমি পেঁয়াজ রসুনটা নামিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব।
পাতলা খিচুড়ির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন। যদি ভালো লাগে আমার রেসিপিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন যে কতটা টেস্টি হয় এভাবে রান্না করলে। আজ আর না, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।